আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য একেবারে সামারির বেসিক ধারণাটা একেবারে আজকে ক্লিয়ার করেই ছাড়বো। তো আজকে এই সামারিটা যদি বুঝে যান তাহলে আর কোনোদিন সামারি নিয়ে প্রশ্ন থাকবে না বা সামারি নিয়ে কোনো দ্বিধায় থাকতে হবে না। যেই কোনো সামারি বাংলাদেশের যে কোনো সামারি আপনাকে দিক, যেই কোনো গল্প আপনাকে দিক, যেই কোনো অ্যা কবিতা আপনাকে দিক, যেটাই দিক আপনি খুব সহজেই সামারি লিখে ফেলতে পারবেন গল্প দেখে বা কবিতা দেখেই। তো ট্রিক্সটা হচ্ছে এখানে আমি একটা মানে প্যাসেজের নমুনা নিয়েছি যেখান থেকে আপনারা যেগুলো করলে আর কি খুব সহজেই সামারি লিখে ফেলতে পারবেন। তো আসলে কথা হচ্ছে কি, এখানে আপনারা অনেকেই কি করেন, সামারি পরীক্ষার হলে গিয়ে আপনাদের টপিক অনুযায়ী সামারি মুখস্থ করে নিয়ে যান। আসলে মুখস্থ করে তো আর সামারি মুখস্থ করলে তো হয় না। এখানে সব কিছুর একটা প্র্যাকটিস আছে, একটা ট্রিক্স আছে। তো আসলে সব কিছু মুখস্থ বিদ্যার আসলে এখনকার সময়ের দাম নেই। এখনকার আপনি যত ট্রিক্স খাটিয়ে কাজ করতে পারবেন, যত সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবেন, যত সুন্দরভাবে লিখতে পারবেন, সেটাই হচ্ছে আপনার পয়েন্ট। এখন আপনি পরীক্ষার হলে কি লিখছেন না লিখছেন সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আপনি কতটুকু গুছিয়ে লিখছেন এবং কতটুকু আপনার স্যারকে বোঝাতে পারছেন যে আপনি সঠিক লিখেছেন বা আপনার নাম্বারটা আপনার প্রাপ্য। এখন আপনি যেহেতু স্যারকে বোঝাতে চান যে হ্যাঁ আমি সুন্দরভাবে লিখতে পারি, তো সেটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে একটা প্যাসেজ দেখাচ্ছি। এখানে যে প্যাসেজটা নিয়েছি, এই যে সামারির এখানে দিস ইজ দ্য প্যাসেজ উইচ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট, ঠিক আছে। এখানে এই প্রথম লাইনটা আপনি বাংলাদেশের যেই কোনো দেশের সামারি লিখবেন, এই প্রথম এই লাইনটা অ্যাবাউট, এই অ্যাবাউট পর্যন্ত আপনার সকল প্যাসেজ বা পয়েন্ট মানে যে কবিতার সামারি লিখবেন সেখানে শুরুতেই এটুকু লিখলেই হবে আপনার। এই দিস ইজ দ্য প্যাসেজ বা প্যাসেজের জায়গায় যদি আপনার এখানে থাকতো অন্য কিছু, যেমন প্যাসেজ উইচ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট, এই অ্যাবাউট পর্যন্ত আপনার লিখতেই হবে। এতটুকু পর্যন্ত লিখলে আপনার স্কুলের স্যার বা কলেজের স্যার একেবারে 100 আপনাকে নাম্বার দিতে প্রস্তুত থাকবে যে না আপনি কিছু লিখতেছেন, আপনার এখানে টপিকটা শো করতেছে। তারপর এখানে টপিকস আছে, টপিকসটা আপনাকে লিখে দিতে হবে, যেহেতু আপনার এখানে যে টপিকে কথা হবে, টপিকের যেখানে যেই হিসেবে কথা হবে। এবং এখানে প্যাসেজের জায়গায় যদি কবিতা হয়ে থাকে তাহলে আপনি কি লিখবেন, প্যাসেজ তো আর হবে না সবসময়, কিছু জায়গায় কবিতাও হয়, তো আপনি পয়েম লিখে দেবেন। পয়েম মানে কবিতা, কবিতা নিয়ে আসতে পারে। তো ঠিক আছে, ওই টপিক হিসাবে আপনারা এখানে বসাবেন। এরপরে হচ্ছে হি সি, এই হি সি এখানে যতটুকু আছে এতটুকুর মানে যে ব্যবহার করছেন বা যাকে নিয়ে বলা হচ্ছে তার বিপরীতে আর কি। তো আসল কথা হচ্ছে আপনার সামারি লেখার সময় আপনাকে আগে লিখতে হবে দিস ইজ দ্য প্যাসেজ বা পোয়েম উইচ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট। টপিকটা হচ্ছে ধরেন আপনি লিখতে পারেন যে কি লিখতে পারেন, ডেঙ্গু, বা ধরেন কি বলবো আমার এখন মনে আসতেছে না, তো আপনারা ধরেন বিভিন্নভাবে নিতে পারেন, ঠিক আছে। যে টপিকে একজন মহৎ মানুষ বা ব্যক্তি, যেমন হি সি, এটা পুরুষ হতে পারে মহিলাও হতে পারে, তো যেই হোক, তা আপনি হি সি ব্যবহার করবেন মহিলা বা পুরুষ বুঝালে। তো ওয়াজ বোর্ন ইন প্যাসেজ, মানে এখানে হচ্ছে ইজ বোর্ন, শি বা হি ওয়াজ বোর্ন ইন, এতটুকু লিখবেন, ঠিক আছে। তারপর প্যাসেজ থেকে যেখানে জন্মস্থান বা এবং জন্মসাল দেওয়া থাকবে, প্যাসেজে অবশ্যই জন্মস্থান এবং জন্মসাল দেওয়া থাকে, যেখানে সামারি লিখবেন তখন এগুলা দেওয়া থাকেই। তো আপনি কি করবেন, প্যাসেজ থেকে দেখে সেখান থেকে জন্মস্থান এবং জন্মসালটা লিখে দিয়ে দিবেন, ঠিক আছে। বর্ন ইন, এই যে লিখবেন হি বা শি ওয়াজ বর্ন ইন, এতটুকু লিখে আপনার গল্প থেকে একেবারে আপনার যতটুকু মানে মনে হবে যে এই টপিকটা সবচেয়ে ভালো বা এখান থেকে আপনি কিছু বোঝাতে পারবেন, তো সেখান থেকে আপনি লিখে দেবেন এখানে, ঠিক আছে। সেই লাইনটা গুরুত্বপূর্ণ লাইন কয়টা আপনি লিখে তারপর লিখবেন দ্য গ্রেট ম্যান, ঠিক আছে, দ্য গ্রেট ম্যান বা ওম্যান। তো এখানে যদি আপনি কোনো ফেমাস ব্যক্তি সম্পর্কে বলে থাকেন তাহলে গ্রেট লিখবেন, যদি ফেমাস ব্যক্তি না হয় তাহলে গ্রেট লেখার প্রয়োজন নেই, তাহলে আপনি কি লিখবেন, দ্য ম্যান বা দ্য ওম্যান অফ অল টাইম, এইখানেও লেখার দরকার নেই, এইটুকু না লিখলেও চলে। গ্রেট অফ অল টাইম এটা না লিখলে চলবে, আপনি শুধু লিখবেন দ্য ম্যান হ্যাড ডাইড, এতটুকু লিখলে চলে, ঠিক আছে। তারপরে আপনার এই অল টাইম না লিখলেও চলবে, অফ অল টাইম, এটুকু হচ্ছে একেবারে সংক্ষেপ নিয়মটা আর কি। আমি আপনাদেরকে একেবারে সহজে নিয়মটা বোঝানোর চেষ্টা করতেছি। তো এখানে আপনার গ্রেট যদি ফেমাস ব্যক্তি হয় তাহলে লিখবেন, যদি ফেমাস ব্যক্তি না হয় তাহলে লেখার প্রয়োজন নেই, ঠিক আছে। যেহেতু এখানে গ্রেট বা ফেমাস ব্যক্তি হিসেবে বলছে না,
ঠিক আছে, যেমন আইজ্যাক নিউটন একজন ফেমাস ব্যক্তি, একজন গ্রেট পারসন। তারপরে জ্যাক মা, বিভিন্ন মানুষের কথাই বলে থাকেন, আপনি এতটুকু বলতে পারেন। তো এখানে যদি ফেমাস না হয় তাহলে গ্রেট লেখার প্রয়োজন নেই এবং অফ অল টাইমও লেখার প্রয়োজন নেই। আপনি শুধু এটুকু লিখবেন, দ্য ম্যান বা ওমেন হ্যাড ডাইড, তারপরে প্যাসেজ দেখে মৃত্যুসাল এবং মৃত্যু স্থান এতটুকু লিখে দেবেন। ঠিক আছে, প্যাসেজ থেকে মৃত্যু স্থান এবং মৃত্যু সালটা লিখে দেবেন। তারপরে আপনাকে যেটা মুখস্থ করতে হবে, আপনার প্যাসেজের সর্বপ্রথম এবং সর্বশেষটাই হচ্ছে মেন। তারপরে আপনি এখান থেকে এইটুকু মুখস্থ করে নেবেন, ফ্রম দিস প্যাসেজ উই ক্যান লার্ন অ্যান্ড নোজ মেনি থিংস উইচ উইল বি ইউজফুল আওয়ার ফিউচার লাইফ। মানে এখানে আপনি এই প্যাসেজটি থেকে আপনার জীবনে কতটুকু প্রভাব পড়েছে সেতটুকু বলেছেন। এই প্যাসেজের মধ্যে যেতটুকু কথা লেখা আছে তাকে নিয়ে এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ সেটা লিখেছিলেন যে আমার জীবনে এই কাজের বা এই কথার বা ওনার প্রভাব আছে। ঠিক আছে, তো এতটুকু বিস্তারিত লিখে দিলে আপনার মানে এটার প্যাসেজের যে মার্কটা, সম্পূর্ণ মার্কটা আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের ইংলিশ রিলেটেড আলোচনা করা হয়, তো অবশ্যই ইংলিশ শিখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং ফলো করে দিবেন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।